बेटे का हत्यारा 9 महीने के बेटे की हत्या कर पिता ने कर ली आत्महत्या। घटना दुर्गापुर के 28 नंबर वार्ड सागर भांगा इलाके की है, जहां 35 वर्षीय अबीर रुईदास ने पहले अपने 9 महीने के सुजन रुईदास की हत्या कर दी और फिर रेलवे लाइन पर जाकर आत्महत्या कर ली। घटना से इलाके में पूरा सन्नाटा पसरा हुआ है। स्थानीय लोगों के मुताबिक अबीर रुईदास और उनकी पत्नी के बीच आए दिन विवाद चलता रहता था। घर में अशांति बनी रहती थी। शनिवार की दोपहर भी पति पत्नी में किसी बात को लेकर झगड़ा शुरू हुआ। उस वक्त उनका छोटा बच्चा सुजन बिस्तर पर खेल रहा था। तभी गुस्से में पिता अबीर ने अपने बच्चे को बिस्तर से उठाकर नीचे फेंक दिया और घर से भाग गए। बच्चे को अस्पताल ले जाने के दौरान ही रास्ते में उसकी मौत हो गई। वहीं तब तक खबर सामने आई कि सुजन के पिता अबीर ने रेलवे लाइन पर आत्महत्या कर ली। बताया जा रहा है कि अबीर और उनकी पत्नी दिहाड़ी मजदूरी करते थे और दोनों के बीच हमेशा विवाद चलता रहता था। 11টা নাগাদ মোটামুটি একটা ফোন আছে আমার কাছে। সেটা আজকে যে বাচ্চাটা মারা গেছে আমার এলাকায় রুইদাস পাড়ার একটা বাচ্চা, যার নাম সুজন রুইদাস। তো বাচ্চাটার বয়স 9 মাস। তো ওর জেঠিমা ফোন করে বলে যে এরকম ওনার দেওর এবং দেওরের বউ খুব ঝগড়াঝাটি করছিল। সেই মুহূর্তে ওনার দেওর বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দেয়, এরকমই একটা খবর আছে। তো তারপরেই যখন কথা হয় হসপিটালে, তখন বলে মানে বাচ্চাটা খুবই এমার্জেন্সি অবস্থায় ছিল, এখানে হসপিটালে রাখার মতো পরিস্থিতিতে ছিল না। তো হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে রেফার করে দেয়। তো রেফার করে বর্ধমানে রেফার করে। সেই সময় গাড়ি ভাড়া করে যখন ওনারা এগোতে শুরু করেন তখনই কিন্তু বাচ্চাটা মারা যায়। মারা যাওয়ার পর তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ আসার পর জানায় যে ঘরে তো ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, যেহেতু এখান থেকে রিলিজ করে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই মুভমেন্টে আমরা বাচ্চাটাকে আবার নিয়ে পুলিশের সহযোগিতায় আমরা থানা থেকে সব সহযোগিতা পাই এবং আমরা এখানে আসি, হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আমরা ডেথ সার্টিফিকেট চেষ্টা করছি। এখনই এই মুহূর্তে খবর এলো যে বাচ্চাটার বাবা মানে সেই রেগে গিয়ে হাগের মাথায় বাচ্চাটাকে আছাড় মেরেছিল, সে নাকি রেল লাইনে সুইসাইড করে নিয়েছে। বাচ্চাটার যে জেঠু সে মানে এই মাত্র আমাদের ফোন করে জানায়। এই বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 9 মাস। বাড়ির লোক জানিয়েছে। হ্যাঁ, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। মানে কোন এলাকার ভাষা নেই। এটা হচ্ছে 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার রুইদাস পাড়ার ঘটনা। কি কারণে এরকম ঘটনা ঘটলো? মানে ওই সময় বাচ্চার মা বাবার বাচ্চাটাই ঘরে ছিল, আশেপাশের লোক যেটুকু বললো ওরা ঝগড়া করছিল। এবার কি কারণে ঝগড়া, কি ব্যাপার সেটা তো মানে আমরা তো সেই সময় ছিলাম না, সেখানে জানতে পারিনি। আর এখন ওর মায়ের সেই পরিস্থিতিও নেই কথা বলার মতো। বাবার আত্মহত্যা, একটা পরিবারের উপর বিশাল মানে ঝড়, প্লাস মেয়েটির ওপর একটা বিশাল ঝড় পড়ে আসছে। কি হয়েছিল ঘটনাটা? নামা দু স্বামী স্ত্রী ঝামেলা তো হয় জানো, ঘরের মধ্যে ওই ঝামেলা হয়েছে। সকাল 10:30 11টার সময় ওই বউ কাজ করে এসেছে, নিয়ে কি খেঁচাখেঁচি হয়েছে সকাল বেলাতে। তারপরে মানে বাচ্চাটাকে বলেছে কিছু ওই ছুটাতে গিয়েছে বা মানে পায়খানা করেছে। তো ওই নিয়ে ঝামেলা, তো ওই স্বামী স্ত্রী মারাপিট হয়েছে। যে বাচ্চাটাকে বলছে তুই ছুটাতে কেন গিয়েছি, ওই নিয়ে ঝামেলা, তুলে কাছাড়ি 2বার মেরেছে। কে করেছে? ওই বাবা। আচ্ছা, তারপর বাচ্চাটার অবস্থা কেমন? বাবার অবস্থা তো মারা গেছে, হসপিটালে নিয়েছি আমরা তোমার ওই 12টা করে। বাচ্চাটা মারা গেছে? বাচ্চাটা মারা গেছে। বাবার আছড়ে ফেলার জন্যই মারা গেল? হ্যাঁ, ওর মারধরের জন্যই মারা গেল? মারধরের জন্য মারা। বাবা কি অবস্থা? বাবা তো মারা গেছে রেলে। ও বাবার থেকে বলেই গেল ওকে বেড়েই আমার মেরেছি ওখানে। আর ওকে কেন করলি, এটা আমরা তো মারবোই, পাড়ার লোকের তো মারবোই। আমরা তো বলেছি আমরা মারবো, যেহেতু বাচ্চাটাকে মারধর করেছে। হ্যাঁ, ওরা আমার মেরেছে। আমরা ওই সাইডকে পালিয়েছি দৌড়ে খালি গায়ে। বলছে আমরা ঘুরে আসবো না, বাস রেলে মাথা দিয়ে দিল। মানে একই দিনে একই পরিবারের বাবা ছেলের মারা গেল। কি নাম আপনার? আমার নাম তপন বাবু। এটা কোন জায়গার ঘটনা? সাগর ভাঙা ঘোষমার্কেট। ঘোষমার্কেট। কি নাম বাবা? আমার বাবা যে মারা গেছে ওর বাবার নাম হচ্ছে কালু, ডাক নাম। আর এরকম ভালো নাম হচ্ছে রকি রুইদাস। আচ্ছা, এটা কি রুইদাস পাড়া? রুইদাস পাড়া। আর বাচ্চাটার বয়স কত যে মারা গেছে? 9 বছর হবে। 9 মাস। কি নাম? হ্যাঁ, কি নাম? বাচ্চার নাম জানি না। আপনার নাম? আমার নাম তপন বাবু। আপনি কে হন? আমি পাড়ার মানে হিসাবে দাদু হয়।